হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি বিকেল থেকে ব্লগ স্টার্ট করলাম। কি অদ্ভুত টাইমিং, তাই না? কি করব, সারাদিন যেভাবে অঝোরে বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি থামার না কারণে আজ সারাদিন তেমন কিছুই করিনি, মনটাও ভালো নেই। আজ আমাদের বাবা রান্না করে খাইয়েছে, কারণ আমিও শুয়ে আছি, মাও শুয়ে আছে। আজকে আমাদের কাজে মনই নেই। ওয়েদারের উপর ডিপেন্ড করে আমরা দিনটা কেমন করে কাটাবো। সকাল থেকে খাওয়া দাওয়া, টুকিটাকি নিজের কাজকর্ম, শুয়ে থাকা, এছাড়া আর কোনো কাজকর্মই করিনি, যার কারণে তোমাদের সাথে শেয়ার করার মতো কিছু পাইওনি। তাই চলে এসেছি বিকালবেলায় তোমাদের আমি কিছু শেয়ার করতে। আজকে বৃহস্পতিবার, তো কালকে শুক্রবার জানো বাবাকে রান্না করে দিই। তো আজকে বিকালে আমি সেই গোছানো গাছানো রান্নাঘরের টুকিটাকি কাজকর্মই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো তোমরা তো দেখতেই পেলে যে আমি সবজিগুলো কেটে সব ধুয়ে রেডি করে রাখছি। অত সকালবেলায় যেহেতু রান্না করতে হয়, সেই কারণে সবজিটা আমি কেটেই রাখি। সকালবেলায় কেটে রান্না করতে গেলে সমস্যা হয়ে যায়। তো সবজিগুলো সব রেডি করে রেখে আমি এদিকে একটু ছোলা ভিজিয়ে নিচ্ছি। আমাদের সকালবেলায় ছোলা আমরা ঠিকই খাই না, কিন্তু ভাইয়ের একটা অভ্যাস হয়ে গেছে। আর বাবাকেও ডিউটিতে যাওয়ার দিন কি একটু ছোলা সিদ্ধ করে দিয়ে দিই। ছোলা ভেজানোর সঙ্গে সঙ্গে ভাবলাম যে আজকে যখন মনে পড়েই গেছে ছোলাগুলো আর ড্রাই ফ্রুটসগুলো ভেজানোর কথা, তো আমন্ড বাদাম আর আখরোটগুলোও ভিজিয়ে রাখি। সেই জন্য ওগুলোও একটু ভিজিয়ে রেখে দিলাম। আর বাড়িতে যা ইঁদুরের উপদ্রব হয়েছে কি বলবো তোমাদের। তোমাদের বাড়িও কি এই সময় ইঁদুরের এরকম উপদ্রব কিনা আমাকে কিন্তু জানিও। তো তারপরে আজকে যেহেতু আমাদের এখানে হাটবার, তো বাবা সবজি নিয়ে এসেছে, আমি সেগুলোকে সুন্দর করে সেট করে রাখছি। শীতকালীন সবজির ভিতর আমার সবথেকে প্রিয় সবজি হচ্ছে ফুলকপি। তোমাদের প্রিয় সবজি কি আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। তারপরে আমি চলে এসেছি কিছু থালা বাসন ধুতে। তো আমি থালা বাসনটা ধুয়ে একবারে সিঙ্কটাও একটু মেজে নিচ্ছি। তো আমার থালা বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নাঘরের সব স্ল্যাবগুলো একটু ভালো করে মুছে নেব। যেহেতু সকালবেলা রান্না করব, তখন আর মুছে রান্না করার টাইম পাই না। ঘুম থেকে উঠেই অর্ধেক ঘুম নিয়ে রান্নার লেগে পড়ি। তো সব জায়গা সুন্দর করে পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে মশলার কৌটাগুলো সব এলোমেলো হয়ে আছে। তো সেগুলো আমি ভালো করে মুছে সেট করে রাখলাম, মশলার কৌটাগুলো। মাসকাবারি বাজার আগের সপ্তাহতেই করা হয়ে গেছে, কিন্তু আটাটা আনা হয়েছিল না। তো এই সপ্তাহে আটাটা আনা হলো। তো 2 প্যাকেট আটা ছিল, 1 প্যাকেট আমি ঢেলে রাখলাম, আরেক প্যাকেট আমি ওরকম প্যাকেট শুদ্ধই একটা কন্টেনারের ভিতরে রেখে দিয়েছি। তো এখানে মশলাপাতির ডিব্বাগুলো সব পরিষ্কার করে মুছে নিয়েছি ভিজে কাপড় দিয়ে। তারপরে এটাকে সেট করে রাখার পর একটু আটা মেখে নেব। তো সকালে রান্না হবে বাঁধাকপি ভাজা আলু দিয়ে, আর হচ্ছে তার সঙ্গে কাঁচকলা দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে রুটি করব। তো সেইগুলো সব কিছুই রেডি করে রাখা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে চলে এসেছি এখন আমি জামা কাপড় নিতে। তো এই বৃষ্টিতে বাইরে জামা কাপড় মেলার তো উপায় নেই। অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে, কমার নামই নেই 1 সেকেন্ডের জন্য। তো সব এই সিঁড়ির রেলিং দিয়ে মেলে দিয়েছি। তো কালকে বাবার ডিউটিতে যে জামাগুলো লাগবে সেগুলো আমি সব এখান থেকে তুলে নিলাম। তো সব থেকে মজার বিষয় হচ্ছে রেলিংয়ে নাড়া সত্ত্বেও জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। জামা কাপড় নিয়ে পরার ঘরে ঢুকতেই আমার মাথায় হাত। ঘরটার কি অবস্থা করে রেখেছে জানো? কে করেছে জানো তো? আমার ভাই করেছে। ভাই ছাড়া এরকম এলোমেলো আর কেউ করে না, তাই ওকে দিয়েই গুছিয়েছি। তো ওকে দিয়ে খাটটা গোছানোর পর আমি এদিকে জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখবো। তো এই ছিল আমার রাত্রির টুকিটাকি কাজকর্ম।
তো বাবা ডিউটিতে যাওয়ার আগের দিন তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ব্লগে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো।